মালা পরবেন, সবাই তুলসীর মালা করবেন। যারা নিরামিষ খায় তারাও করবে, যারা আমিষ খায় তারা পড়বে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তাই পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে যদি না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত তার ব্রহ্মচারী, এর মতো ছোট, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ধুতি পাঞ্জাবি পরে আসছে, বৃন্দাবনে বাড়ি, টিভিতে গান গাইতে, ওকে নেহাকর বলছে হ্যালো, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দাদা দেখো 4 বছরের ছেলে কি তালিম দিয়েছে ওর বাপ মা ওকে, হরে কৃষ্ণ বলছে, আর তুই ওটা নিয়ে আনন্দ পাসনি। তাহলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর 80 বছরের বুড়ো বাপ চায়ের দোকানে বসে তাস খেলে, তুই কি আনন্দ করছিস? যার বলার দরকার ছিল সে বলেনি, যার বলার দরকার নেই সে বলছে। আমেরিকা থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ইংরেজি না, বাংলা বলতে জানে না তো। যাদের বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা উঠবে। জনজামাই ভাগনা কেউ নয় আপনার, খুব সাবধান। মানুষ তো বুঝে গেছে মহাপ্রভু আমার ঘরের লোক, চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি, নাম না করলেও হবে। এত সোজা নয়। যে নামের বাতিটা জিহার অগ্রভাগে জ্বলছে ওটাতে মাঝে মাঝে তেল দিতে হয়, নাম অভ্যাস করে রাখতে হয়, তবে তো মরণের সময় বের হয়, না হলে বেরোবে কি করে? মাধ্যমিক পরীক্ষা যারা দিতে যায় 2 বছর পড়াশুনো করে, 9, 10 মাধ্যমিক, 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য 2 বছর সময় দিতে হয়েছে। আমি মানব জীবনের উত্তর বের করব, নিজেকে কতক্ষণ সময় দিয়েছি? দেই না, দেই নাই, দিতে হবে তো। বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যায়, মারুতির মধ্যে বই খুলে নিয়ে পড়তে পড়তে চলে যাচ্ছে। আমার দলের লোকে আমায়, দাদা ওই দেখ পড়তে পড়তে চলে যাচ্ছে। এই বাবা রে, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, এবার রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন। আমার মেয়েরা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রাম করে, টুইটার করে, কি করে 5 পেল? এত মেসেজ লিখছে ইংরেজিতে দিন রাত। মাস্টার যে বুঝাচ্ছে, মা ইংরেজিতে পরীক্ষায় লেখা, ইংরেজিতে মেসেজ লেখা, দুটো এক নয়। কে বুঝবে? কে বুঝবে? হ্যাঁ, যার 9 বোঝা চলে গেছে, 1 বোঝা পড়ে আছে, সে পর্যন্ত বোঝেনি। একসঙ্গে সকলে বলবে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি মা। হরি বলো হরি বলো মনি রাম, হরি হাসি মাখা চল চল নয়নে, হাসি মাখা বদনে, চল চল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, রঘুয় বিরাম। হরি বল হরি 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 গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ হরি হয়ে আত্মমোহা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরি হয়ে আত্মমোহা।
আস্তে। এক পকেটে মোবাইল ফোন রেখেছেন তো, এক পকেটে মোবাইল ফোন রেখেছেন, আরেকটা পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাইকে নিয়ে বাড়িতে বসে মাছ মাংস কিনে খেলেন, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করতে চলে যান, সিনেমা দেখতে চলে যান, মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলেমেয়েদের বলল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? গীতায় হাত দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে মুক্তি পেয়ে গেলেও ভগবানের কোটে বিচারটা খোলা থাকবে, ঠিক সময়ে ফল পেয়ে। শ্মশান ঘাটে চারজনে মিলে মোড়া কাঁধে নিয়ে যায়, মোড়াটা খাটে শুয়ে আছে, নিচের লোকগুলো বলছে, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। শ্মশান ঘাটের পাশ দিয়ে ছোট্ট ছেলে বাবার হাত ধরে যাচ্ছে রাস্তায়, বাবা ওই লোকগুলো কি বলছে গো? বলো ওই লোকগুলো হরি বল, হরি বল বলছে। ওপরের লোকটা বলছে না কেন? বলো তো মরে গেছে, মরা মানুষ তো বলতে পারে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ও বাবা, ছেলে প্রশ্ন করছে বাবাকে, বাবা তাহলে মরে গেলে হরিনাম বলতে পারে না, যদি বেঁচে থেকেও হরিনাম না বলে? বাবা বলছে, মানুষ বেঁচে থেকেও যদি হরিনাম না বলে, ও দেহটা মরার সমান। যেই বলে দিয়েছে না, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়ে, রাস্তায় গাড়ি আছে, হাত ধর, হাত ধর। ছেলে বলছে, আমি তো মরার হাত ধরবো না। কে কে কি বলছে? কি হয়েছে? তুমি তো বললে বেঁচে থেকে যে হরিনাম বলে না সে মরার সমতুল্য, তুমি তো কোনোদিন বলনি, তুমি তো বলনি। বাবা তুমি কি চাও আমি জীবন্ত ছেলেটা হয়ে মরা মানুষের হাত ধরে হেঁটে যাই? আমি ধরবো না। বাবা বলছে, তুই আমার চোখটা খুলে দিলি, আজ থেকে বলবো। যে সমস্ত দোকানদার ভাইদের দোকান আছে কল্যাণপুর বাজারের মোড়ে, আপনারা প্রত্যেকের দোকানে একটা সাদা খাতা করবেন, মোটা খাতা, বড় খাতা। যখন দেখবেন দোকানে খদ্দের নেই, আপনার কাজ নেই, আপনি একা বসে আছেন, পাশের দোকানদারের সঙ্গে বাজে আড্ডায়, বাজে গল্পে মন না মজিয়ে যে খাতাটা রেখেছেন ওতে কলম দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা অভ্যাস করুন। প্রত্যেক দিন এক কথা করে লিখুন, দেখবেন নাম অভ্যাসটাও হয়ে যাবে, নাম জপটাও হয়ে যাবে, একসঙ্গে দুটো হয়ে যাবে, একসঙ্গে। ছুটির দিনে বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এক মুঠো চাল ঘরের মেঝেতে ছড়িয়ে দেন, একবার করে কৃষ্ণ নাম করে একটা করে চাল টুকিয়ে কৌটোর মধ্যে ভরা হোক। প্রত্যেক দিন যখন রান্না হবে, অন্ন রান্নার সময় দুটো করে চাল, সেই নাম বলা চাল অন্নের মধ্যে মিশিয়ে দেন। কৃষ্ণ নাম বলে জপ করে তোলা চাল অন্ন হয়ে পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হবে। এমনি এমনি হবে না। কেন জানেন? যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। তার জন্য নির্দিষ্ট পথ আছে, সেই পথ ধরে এগোতে হবে। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খুশে। সবাই যদি সাধু হয়ে যেত না, তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক ছুটে এসে বলে, কাপের দাম জানিস? 500 টাকা রে, বেতন থেকে কেটে নেবো সামনের মাসে। হ্যাঁ, আর মালিক যদি চায়ের কাপ ভাঙে, বলে কোম্পানিটা ভালো না। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
দিবে আর দিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে চলে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন? এরা শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছো, মাস্টারমশাইরা যারা দাঁড়িয়ে বসে আছেন, শিক্ষিত মানুষ যারা, আমরা বাড়ির ছেলে মেয়েদেরকে টিউশনে পড়াই, বাড়িতে পড়াই। তাজমহলকে তৈরি করলো, পড়ো। তাজমহলকে তৈরি করলো, এটা পড়ালে। সোমনাথ মন্দিরটা কে ভাঙলো, এটা তো পড়ালে না। রামচন্দ্রের জন্মভূমিটা ভেঙে কে বাবরি মসজিদ বানিয়ে দিল, এটা তো পড়ালে না। জ্ঞানব্যাপী মন্দিরটা ভেঙে কে মসজিদ তৈরি করলো, এটা তো পড়ালে না। এটা পড়ো, তবে তো ছেলে মেয়েরা প্রকৃত জ্ঞান অর্জন করবে, তাহলে অর্জন করবে কি করে? ছেলেকে শিক্ষা দাও, মোটর সাইকেল নয়, আর মেয়েকে জীবন দাও, মোবাইল নয়। সৎ পথে করিবে ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারীকে করিবে না বিয়ে, হোক সে দেখতে পড়ি। জীবনে যদি বেশি দিন বেঁচে থাকতে চাও, ভোরবেলা উঠে হাঁটো, আর বুড়ো বয়সে বসে খেতে চাইলে যৌবন বয়সে খাটো। যে জায়গার যে জিনিস, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে আমার রাধা রানী খাটে। একটা লোক কুয়ায় পড়ে গেছে, ওপর দিয়ে আরেকটা লোক যাচ্ছে। নিচের লোকটা হাত বাড়িয়ে বলছে, বন্ধু আমায় বাঁচা, আমি পড়ে গেছি। ওপরের লোকটা কাপড় জামা খুলে কুয়োর পাড়ে রেখে নিচে পড়ে যাওয়া বন্ধুকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো। নিচে পড়ে থাকা বন্ধু, যে লোকটা নেমেছে, তার কাঁধে পা দিয়ে উঠে চলে এলো কুয়োর বাইরে। এবারে নিচের লোকটা বলছে, এবার তো তুলে দে আমায়। বলে, আমার আর দরকার নেই, আমি নিজে বেঁচে গিয়েছি। হ্যাঁ, তখন নিচের লোকটা বলছে, তুই তাহলে কোন পোশাকটা পরে বাড়ি যাবি? বলে, কেন? তোর যে শুকনো পোশাকটা কুয়োর পাড়ে রাখা আছে, আমি ওইটা পরবো। হ্যাঁ, আমরা মেদিনীপুরের লোক, তার কথা ধার করি না, কথা তৈরি করি। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল না, ও হচ্ছে মিথ্যা। যে কুয়োর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, ও হচ্ছে সত্য। মিথ্যার ডাকে সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছে নিজের পোশাক খুলে। মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুয়োর উপরে এসে গেছে, এবারে বাড়ি ফিরে যাচ্ছে। সত্য কুয়ায় পড়ে রইল, মিথ্যা সত্যের পোশাকটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ সত্য ভেবে মিথ্যাকে গ্রহণ করে নিচ্ছে। হরি বল, হরি বল। মনে রাখবে, জীবন এত সহজ নয়। কেন জানে? বড় গর্বের সঙ্গে বলতে হয়, আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ যে এত কীর্তনের প্রতি উন্মুখ, এটার পিছনে মহাপ্রভুর বিরাট কৃপা আছে। বারুইপুরে আটিসারা মহাপ্রভু তলায় অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু দুরাত্রি থেকেছেন। তো সেখানে কীর্তন করেছি আমরা। যে ঘাটে মহাপ্রভু স্নান করেছিলেন, ভৈমী একাদশীতে কীর্তন হয়, সদাব্রত ঘাট, 15,000 শ্রোতা হয়। এবছর গান করেছিল, আগামীতে আবার গাই, আবার গাই। হরিনাম করতে করতে চলে যাওয়ার সময় মহাপ্রভুর শখের খোলটা ভেঙে গিয়েছিল। যে জায়গায় খোলটা ভেঙে গিয়েছিল, জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা। এমনি এমনি আপনারা হরিনামে কৃপা পেয়ে গিয়েছেন, এত সোজা না। হ্যাঁ, মহাপ্রভু চরণধুলি পড়েছে এই জেলায়, তবে তো মানুষ এত উন্মুখ হয়েছে। আচ্ছা, বলতে পারেন মেদিনীপুরের মানুষ হিসাবে নিজেকে খুব বড় ধন্য মনে করি। কেন? আজও যে জায়গায় কীর্তনে যাই, 24 পরগনায় গেলে মানুষে আমায় বলে, কৃষ্ণবাবু, বলে বলুন, বলে শ্যামসুন্দরমকে করে দেওয়া যাবে না একটা বার? বলে 80 বছর বয়স হয়ে গেছে, বুড়ো লোক, কি দেখবে তোমরা? হ্যাঁ, 50 টাকা ধুতি করে একটা গান গায়, তাকে নেওয়ার জন্য তোমরা খেপে উঠেছ। বলে যত টাকা নেই দিও দেবো, একবার করে যান না। বলে আসবেনি, নদী পেরিয়ে আসবেনি, শরীর খারাপ। বলে একবারের জন্য কি হবে নি? আচ্ছা, কেন এত খোঁজাখুঁজি? পরে আমি বুঝলাম কেন খোঁজাখুঁজি জানেন? আপেল যদি শুকনো হয়ে যায়, ওটা 300 টাকা কিলো। আপেল তো এখনো লোকে কিনতে চাইছে। আর মূলো, ও যত সুন্দর হোক, 10 টাকা আটি হাটে করছে।
কেউ নেবেন। আর জীবনে তৈরি হতে হলে না আপেল তৈরি হতে হবে, শুকনো হলেও মানুষ যেন ডেকে নিয়ে চলে যায়। জগতে যদি ভালো হতে চাও, যদি বড় হতে চাও, গুণী তৈরি হও, রূপ বাদ দাও, গুণকে তৈরি করো। তারা বসে আছেন এই জায়গায়, সকলে আশীর্বাদ করবেন, আমার রূপ চলে যাক, আমার যৌবন চলে যাক, ভগবান আমার কণ্ঠটা যেন বাঁচিয়ে রাখে। এই যে সুর মাধুর্যপূর্ণ কণ্ঠটা যদি বেঁচে থাকে না, আমি জানি বুড়ো বয়সে হলেও মানুষ আমাকে ডেকে আনবে। তা না হলে নিমাই ধারাকে আজও ডাকে, নিমাই ভারতীকে আজও ডাকে, দক্ষিণ 24 পরগনা এমনি বলে, দাদা একটা বার শুনে নিলে না মনটা ভরে যায়।